আসসালামু আলাইকুম সবাইকে। তো আমরা আজকে করব হচ্ছে অষ্টম শ্রেণী 4 নম্বর অধ্যায়ের বীজগণিতের 4.1 এর 3 নাম্বার। তো এখানে আমাদের যে ম্যাথগুলো করতে হবে সেখানে দুটা সূত্র মাস্ট লাগবে, এই দুটা সূত্র 3 নাম্বার সলভ করার জন্য। তো আমরা গত ক্লাসে এর আগে যে 2 নাম্বার এগুলো সলভ করছিলাম, তো আজকে আমরা 3 নাম্বার সলভ করি, দেখি চলো। এখানে আমাদের যেটা বলা হয়েছে x প্লাস a x মাইনাস a, তার মানে a প্লাস b ইন্টু a মাইনাস b না, a প্লাস b ইন্টু a মাইনাস b সূত্র কি লেখা যায়? a স্কয়ার মাইনাস b স্কয়ার। তাহলে আমি a প্লাস b ইন্টু a মাইনাস b সূত্র a স্কয়ার মাইনাস b স্কয়ার লিখতে পারি না? তাহলে ব্যাপারটা হচ্ছে এরকম, x এটা a না, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার, তাহলে কত? x স্কয়ার মাইনাস 49, ইয়েস এটা অ্যান্সার। তো আমাদের ঠিক এখানে এরকম এই মেথডে আরো অনেক ম্যাথ আছে। আমরা খ নাম্বারটা এরকম 5x প্লাস 13, দেখো খ নাম্বারটা 5x প্লাস 13 5x মাইনাস 13, হ্যাঁ। তাহলে এটাও দেখো a প্লাস b ইন্টু a মাইনাস b না, a প্লাস b ইন্টু a মাইনাস b সূত্র আমাদের a স্কয়ার মাইনাস b স্কয়ার, তাহলে এটা হচ্ছে a স্কয়ার মাইনাস এটা হচ্ছে b, তাহলে 25 x square minus 13 square means 169, এর आंसर, রাইট। তো আমরা এরকম আরো যদি ম্যাথ দেখি আর কি, আমাদের x plus b x minus b, দেখো গ নম্বরে x plus b x minus b, এটাও a plus b into a minus b, এই সূত্র অ্যাপ্লাই করা যাবে। তাহলে এটা a, এটা পুরোটা b, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার, তাহলে a স্কয়ার x স্কয়ার মাইনাস b স্কয়ার, এটি হচ্ছে आंसर, হ্যাঁ। তো এরকম আমাদের সেম সিমিলার মেথড অনেক ম্যাথ আছে, এগুলো পারা যাবে। মাঝখানে আমি একটা বাদ দিছি, এটা এসডব্লিউ থাকবে গ নাম্বারটা। তো এখন আমরা উমা নাম্বার করব। দেখো উমা নাম্বার করার জন্য আমাদের কোন সূত্রটা অ্যাপ্লাই হয়, এগুলো মুছে দিচ্ছি। দেখো উমা নাম্বার আমাদের বলা হয়েছে a প্লাস 3 a প্লাস 4, দেখো a প্লাস 3 a প্লাস 4, রাইট। তো এখন আমাদের a প্লাস 3 a প্লাস 4 এটা কোন সূত্রে অ্যাপ্লাই করা হবে? এই যে এটা এরকম একটা সূত্র আছে x প্লাস a x প্লাস b, যদি এরকম হয় x স্কয়ার প্লাস a প্লাস b ইনটু x ab, তাহলে এখানে x প্লাস b, এখানে x কমন না, তাহলে এখানে কমন কে a না, তাহলে এখানে আসলে x এর জায়গায় কি আছে? a আছে না। তাহলে আমি যদি এটা a টাকে x চিন্তা করি, x প্লাস a x প্লাস b, তাহলে x স্কয়ার, তাহলে x হচ্ছে a, তাহলে x স্কয়ার মানে a স্কয়ার প্লাস, আমরা সূত্রটা অ্যাপ্লাই করতেছি a প্লাস b, তাহলে x স্কয়ার প্লাস a প্লাস b, a হচ্ছে 3 b হচ্ছে 4 ইনটু x, x এর জায়গায় আছে প্লাস ab, a হচ্ছে 3 b হচ্ছে 4, রাইট। তাহলে a স্কয়ার প্লাস 7a প্লাস 12, এটি হচ্ছে আমাদের आंसर, রাইট। তো আমরা এরপর আরেকটা ম্যাথ দেখি, আমরা বর্গীয় জ, দেখো বর্গীয় জ a স্কয়ার মাইনাস b স্কয়ার a স্কয়ার প্লাস b স্কয়ার, এরপর হচ্ছে a টু দি পাওয়ার 4 প্লাস b টু দি পাওয়ার 4, রাইট। এখন এই ম্যাথটা আমরা কিভাবে সলভ করব? দেখো আমরা এখন এটা পুরোটা a, এটা পুরোটা b, a প্লাস b, a স্কয়ারটা এখানে হিসেবে কাজ করতেছে a প্লাস b ইনটু a মাইনাস b, a মাইনাস b, তাহলে এটা পুরোটা a প্লাস b ইনটু a মাইনাস b, তাহলে পুরোটা a স্কয়ার মাইনাস b স্কয়ার, রাইট। আর এখানে কি আছে? a টু দি পাওয়ার 4 প্লাস b টু দি পাওয়ার 4 আগে থেকে আছে আমাদের, তো এখানে a টু দি পাওয়ার 4 মাইনাস b টু দি পাওয়ার 4 এটা আসে, আর এখানে আছে a টু দি পাওয়ার 4 প্লাস b টু দি পাওয়ার 4। এখন আবার এখানে আমি কি সূত্র অ্যাপ্লাই করতে পারি না? এটা a এটা b, a প্লাস b ইনটু a মাইনাস b, তাহলে কি হবে? a পুরোটা a টু দি পাওয়ার 4 এটা a স্কয়ার মাইনাস b স্কয়ার, আবার a প্লাস b ইনটু মাইনাস b সূত্র অ্যাপ্লাই, তাহলে 4 দুগুণ 8 a টু দি পাওয়ার 8 মাইনাস b টু দি পাওয়ার 8, এটাই आंसर, ঠিক আছে। তো আমরা সিমিলার প্রসেসে অনেকগুলো ম্যাথ সলভ করতে পারি। এরপর আমরা আরেকটা ম্যাথ দেখি, চলো। জ নম্বরে আমাদের যেটা আছে সেটা
বর্গীয় জ এর পরে আমরা এটা মুছে দিচ্ছি, জ নম্বরে দেখো এখানে আমি কোশ্চেনটা লিখতেছি x minus by plus cz, এরপর হচ্ছে x plus by minus cz। হ্যাঁ, আর আমরা এটা কিভাবে সাজাবো? তো দেখো আমরা ঠিক সেম প্রসেস, আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করি। এই যে আমাদের লাস্ট যে সূত্রটা আছে x plus x minus x plus x plus b, তাহলে এটা যদি আমি এখানে লিখি আর কি, x plus by minus cz। হ্যাঁ, এটা আমরা আগে লিখলাম। তো আমরা এটাকে x, এটা পুরোটা x আর এটা পুরোটা a হিসেবে চিন্তা করব। আবার এটাকে আমরা এদিকে লিখি, এখানে আমরা একটা কাজ করব, সেটা হলো x টা রাখি মাইনাস কমন নিলে by মাইনাস cz। এখানে আমরা ভিতর থেকে আসলে মাইনাস কমন নিছি কেন? ভিতর থেকে মাইনাস কমন নেওয়ার কারণ কি? আমাদের আমরা ভিতর থেকে মাইনাস কমন নিছি যাতে a প্লাস b ইনটু a মাইনাস b সূত্র অ্যাপ্লাই করা যায়। আমরা এটাতে x প্লাস a ইউজ করব না, আমরা মূলত এটাও করতে পারি, বাট এটা অন্য মেথডে হবে। বাট আমরা এটা যখন সলভ করব তখন আমরা এভাবে করব আর কি। তাহলে এটা পুরোটা a, এটা পুরোটা b। দেখো a প্লাস b, a মাইনাস b, রাইট? a প্লাস b ইনটু মাইনাস b, এই যে প্রথম সূত্রটা a স্কয়ার মাইনাস b স্কয়ার। তাহলে এটা পুরোটা a মাইনাস by মাইনাস cz, a স্কয়ার মাইনাস b স্কয়ার। তাহলে এখানে আমরা যেটাকে ভেঙে লিখি a স্কয়ার x স্কয়ার মাইনাস, আর এটা a মাইনাস b হোল স্কয়ার না, আমরা জানি a মাইনাস b হোল স্কয়ার সূত্র a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। হ্যাঁ, এরপর সেকেন্ড ব্র্যাকেট হবে। তাহলে এখানে a স্কয়ার x স্কয়ার মাইনাস, এখানে প্লাসে মাইনাসে মাইনাস b স্কয়ার y স্কয়ার মাইনাস মাইনাসে প্লাস 2bc yz, এরপরে প্লাস মাইনাসে মাইনাস c স্কয়ার z স্কয়ার, রাইট? এবার একটু সুন্দর করে লিখলে আমরা a স্কয়ার x স্কয়ার মাইনাস b স্কয়ার y স্কয়ার, মানে a b c তিনটা আমরা এক পাশে লিখতাম, c স্কয়ার z স্কয়ার প্লাস 2bc yz। দিস ইজ आंसर। তো আমরা এই চ্যাপ্টারটা শেষ করে ফেলবো আর কি। আমাদের কারণ হচ্ছে কি আমরা চাচ্ছি না যে একেবারে তো এরপরে নিয় ঠ সেম প্রসেস আমাদের সেম প্রসেসে করা যাবে আর কি। তোমরা চাইলে পারবে ইজিলি। আমরা লাস্ট ঠ নাম্বারটা করব, ঠ, ঠিক আছে? লাস্ট 3 নাম্বারের লাস্ট আমরা এটা কোশ্চেনটাকে লিখে নিচ্ছি আমরা। তো দেখো সবাই, তো ঠ নাম্বারটা যদি করি আর কি, যে ঠ x plus by plus 5, x plus by plus 5, x plus by plus 5, x plus by plus 3, রাইট? এখন এখানে আমরা এখন কি করব? যেহেতু এই যে প্লাস আছে দুইটাতেই, তাহলে আমরা প্লাসের সূত্র এটা অ্যাপ্লাই করতে পারি। কিভাবে? x প্লাস এ, এটা পুরোটা x আর এটা পুরোটা a, এটা পুরোটা x প্লাস a, আর এটা পুরোটা x আর এটা পুরোটা b, x প্লাস a x প্লাস b। তাহলে এবার আমাদের সূত্র কি ছিল? a যেটাকে ধরছি x স্কয়ার প্লাস a প্লাস b। এবার তাহলে x স্কয়ার প্লাস a হচ্ছে এটা, b হচ্ছে এটা, a প্লাস b ইনটু x, এটা x প্লাস ab, by প্লাস 5 by প্লাস 3, রাইট? আমাদের by প্লাস 5 by প্লাস 3। সরি, আমরা একটা জিনিস আসলে এভাবে করা যাবে, কিন্তু আমরা আরেকটু শর্টকাটে করব। সেটা কিভাবে দেখো একটু, আসলে
এখানে আমরা এটা পুরোটাকে এ ধরি, পুরোটাকে x সরি, আর এটা পুরোটাকে b, সরি এটা পুরোটা a, আর এটা পুরোটা x আর এটা পুরোটা b। তখন আমাদের ক্যালকুলেশন আর ইজি হবে। ওইভাবেও করা যাবে, আমরা একটু সহজ করার জন্য আর কি। এটা পুরোটা x, তাহলে এবার x হলো এটা, আমরা জানি x প্লাস by, এটা সূত্র হচ্ছে x স্কয়ার, x জায়গা ধরছি x স্কয়ার প্লাস a প্লাস b, তাহলে a প্লাস b 5 প্লাস 3, এরপরে a প্লাস b ইনটু x, x হচ্ছে কত x প্লাস by, এরপরে ab হচ্ছে কত 5 ইনটু 3, ঠিক আছে। তাহলে এবার a প্লাস b হোল স্কয়ার, এটা a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, রাইট। এখানে 5 প্লাস 3 মানে 8 এটার সাথে গুণ করলে 8x প্লাস 8by, 3 5 15, 3 into 5 means 15, তাহলে এখানে x স্কয়ার প্লাস 2ab xy প্লাস b স্কয়ার y স্কয়ার প্লাস 8x প্লাস 8by প্লাস 15, রাইট। একদম শেষে যদি আমরা একটু সাজাই লিখি আর কি, দেখো a স্কয়ার x স্কয়ার প্লাস b স্কয়ার y স্কয়ার প্লাস 8x প্লাস 8by প্লাস 2ab xy প্লাস লাস্ট একদম 15, এটা অ্যান্সার। ঠিক আছে, সবাইকে আসসালামু আলাইকুম। আজকের ক্লাস হচ্ছে আমাদের এতটুকুই।